শেষ বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন মঞ্চে ওঠেন তখন তার বক্তব্য শোনার জন্য কানায় কানায় পূর্ণ বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠ। মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই করতালি আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। ঘরের ছেলে আসায় উষ্ণ অভ্যর্থনা জানান বগুড়াবাসী। আলতাফুন্নেসা খেলার মাঠে এটি তারেক রহমানের দ্বিতীয় জনসভা। তবে এবারের আগমন ভিন্ন পরিচয়। নির্বাচনের আগে বিএনপি প্রধান হিসেবে লাখো মানুষের সামনে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবার প্রধানমন্ত্রী হিসেবে সেই একই মাঠে দাঁড়িয়ে সেগুলো ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়ে জানান তিনি। বিখ্যাত কর্মসূচি বগুড়ার সার্বিক উন্নয়নে নতুন নতুন প্রকল্প হাতে নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। বাস্তবায়নের কাজ সরকার গঠন করার সাথে সাথে আমরা শুরু করেছি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, যারা মুক্তিযুদ্ধ ও দেশের অস্তিত্বে বিশ্বাস করেনি তারাই জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। দেশের উন্নয়নের পরিবর্তে জুলাই সনদ ও ব্যক্তি ইস্যুকে সামনে এনে ষড়যন্ত্র করছে। সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। দেশের অস্তিত্ব ও স্বাধীনতার প্রশ্নে যারা অতীতে অবস্থান পরিষ্কার করতে পারেনি তাদের উপর আস্থা রাখা যায় কিনা এমন প্রশ্নও তোলেন সরকার প্রধান। যারা জনগণকে বিভ্রান্ত করতে যাচ্ছে, জুলাই সনদের সম্পর্কে বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা কিন্তু নারীর স্বাধীনতা অথবা নারীর উন্নয়ন নিয়ে কোনো কথা বলে না। তারা ওষুধের বাংলাদেশের মানুষের চিকিৎসার জন্য যে চিকিৎসা কমিশন করা হয়েছিল, বাংলাদেশের মানুষ যাতে ওষুধ সহজে পেতে পারে, চিকিৎসা সহজে পেতে পারে, সেইটির ব্যাপারে তারা কোনো কথা বলে না। বগুড়া সফরে দিনব্যাপী 8টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। আসিফ ইকবাল খান, এখন, বগুড়া। যদিও এটি বারের নিজস্ব টাকা দিয়ে